বোন যারা পর্দার অন্তরালে আছেন, স্বামীকে আল্লাহর নবী বলে তুই শব্দ দ্বারা সম্বোধন করবে না। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই স্বামীকে তুই বলে সম্বোধন করলে গুনাহটা কি হবে? আমার নবী বলে সাধারণ কোনো গুনাহ না, কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। ও মায়ার নবী, কেন কবিরা গুনাহ লেখা হবে? আমার নবী বলে তোমার স্বামী তোমার কাছে এমন একটা নিয়ামত। নবী গো, কেমন নিয়ামত? আমার নবী বলে আল্লাহর পরে আমি নবী যদি কাউকে সিজদা করতে বলতাম, আর আমার আল্লাহ যদি কাউকে সিজদা করতে বলতো, একটা নারীকে বলতো তার স্বামীর পায়ে সিজদা করার জন্য, একটা নারীকে বলতো তার স্বামীর পায়ে সিজদা করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আমার স্বামী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীর আমি হইলাম স্ত্রী। আমার নবী আমি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে মাত্র 6 থেকে 7-8 বছরের মাথায় বিবাহ করেছে। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কোনোদিন আমি আয়েশা সিদ্দিকাকে একটু কটু কথা বলে নাই, একটু কঠিন ভাবে কথা বলে নাই। কেন গো আম্মা জান আয়েশা? আমার নবী বলে কারণ আমার নবী জানতেন আমার বয়সটা আমার নবীর চাইতে অনেক কম, এজন্য আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কোনো কটু কথা বলতেন না। বললেই নি কন্যাটা কান্না করে, বললেই নি কলিজার টুকরা স্ত্রী কান্না করে। এবার আমার নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকো। নবী গো, কেন? আমার স্ত্রীর নাম তো ফাতেমা, আমার স্ত্রীর নাম তো হালিমা, আমার স্ত্রীর নাম তো হুমায়রা, আমার স্ত্রীর নাম তো অমুকটা। ও নবী, আপনি বলতেছেন ওই নাম বাদ দিয়া সুন্দর নামে ডাকতাম। আমার নবী ডাক দিয়া কই কেন ডাকবা জানো? সুন্দর নামে ডাকলে তোমার স্ত্রী খুশি হয়, স্ত্রী খুশি হইয়া যদি একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর জান্নাতের হুর পরীরা তার সাথে সাথে হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী ডাক দিয়ে কয় ও জগতের মানুষ, আমি আমার স্ত্রী আয়েশারে আয়েশা সিদ্দিকা না ডাইকা হুমায়রা বলে ডাকতাম। নবী গো, কেন আপনি মা আয়েশারে হুমায়রা কইয়া ডাকতেন? নবী আমার কয় হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার স্ত্রী আয়েশাকে আমি হুমায়রা বলে ডাকতাম, লাল সুন্দরী। যখনই হুমায়রা বলে ডাক দিতাম, আমি দেখতাম আয়েশার দুইটা ঠোঁটের মাঝখানে মুস্কি মুস্কি হাসি। আমি দেখতাম রে, শুধু আয়েশা হাসে না, জান্নাতের ফেরেশতারা হাসে। ও মায়ার নবী গো, তাহলে বোঝা গেল আপনি নবীর কাছ থেকে স্বামী স্ত্রীর মোহাব্বত শিকার অনেক কিছু আছে। আমার নবী কয় শুধু তাই না, শুনে নাও, আমি নবী একবার মসজিদের নববী থেকে আসরের নামাজের পরে আমার হুজরার মধ্যে আগমন করলাম। আমি তাকায়া দেখলাম ওই হুজরার মধ্যে একজন না, দুইজন না, তিনজন না, আমি নবীর 4 জন স্ত্রী হুজরার মধ্যে বসে আছে। জবানটা কেউ বন্ধ রাখবেন না, বলেন নবীর কয়জন স্ত্রী অপেক্ষা করছে? আরো জোরে কন্যা কয়জন? বর্তমানের মা বোনদেরকে যদি বলা হয় আমি একটা বিয়ে করছি, এখন আমি আরেকটা বিয়ে করতে চাই, এবার আপনারও বাত নাই, আপনার বাপেরও বাত নাই। বলে কি লেগা? কারণ যে ফোলা জন্ম দিছে এই ফোলা 2টা বিয়া করতে কয়, আমার মাঝে কি কিছু নাই, আপনি আরেকটা বিয়া কেন করতে কইলেন? কিন্তু না, আল্লাহর নবী কয় যদি তোমার সামর্থ্য থাকে পারলে তোমার স্ত্রীর অনুমতি নিয়ে একটা বিবাহ করো, আর যদি স্ত্রী অনুমতি না দেয় তুমি নিজেই করার চেষ্টা করো। নবী কেন গো? আমার নবী কয় এতিমের দায়িত্ব নেওয়ার চেষ্টা করো, আর একটা বিবাহ করলে তোমার মাধ্যমে রহমত পয়দা হবে, একটা পরিবারের আহরণের চেষ্টা হবে। এখন এই ওয়াজ করতেছি, যারা 2টা বিয়া করছে আজকে বাড়িতে দেয়া বউর কাছে কইব শুনছনি হুজুর কি কইছে? ও বন্ধুরে, প্রথম বউ যদি সুন্দর হয়, প্রথম বউ যদি বালা হয়, প্রথম বউ যদি খেদমত বালা করে, আপনার 2টা বিয়া করার কোনো দরকার নাই। আর যদি প্রথম বউটা গাউরা টাইপের হয়, কথা না শোনে, প্রথম বউটার আপনি যে পথে চালাইতে চান ওই পথে না চলে, প্রথম বউয়ের গর্ভের মধ্যে বাচ্চা না হয়, তাহলে আপনি চেষ্টা করলে আরেকটা বিয়ে করতে পারেন। আর যদি সবই ঠিক থাকে, আপনি যদি অন্য নারীর দিকে খেয়াল যায়, তাহলে বোঝা গেল আপনার চরিত্রের মধ্যে 2 নম্বর আছে। এ কথা বলেন ঠিক না বেঠিক? আমার নূরের নবী ডাক দিয়া কয় একটার বেশি 2টা বিয়া করলে শুধু হবে না, ও মায়ার নবী কি হবে? আমার নবী কয় প্রথম বউরে যদি 500 টাকা দিয়ে কাপড় দাও, দ্বিতীয় বউরে 500 টাকা দিয়ে দেওয়া লাগবো। দ্বিতীয়টারে খুশি করার লাগে 1000 দিলে হবে না, কারণ দ্বিতীয়টা বিয়া করতে একটু বাচ্চাই করে, এটা একটু সুন্দর ছায়া করে। আরে কথা বলে না ঠিক না বেটি?
যে কথার মধ্যে ছিলাম, নবী আমার বলেছে কেউ যদি একটার বেশি দুইটা তিনটা চারটা বিবাহ করে, সেজন্য তার স্ত্রীদের প্রতি ইনসাফ করে, মানে সবার প্রতি সমান সমান দেখে। এই ঘরে সংসার খরচ 15,000 দিল, ওই ঘরে 15,000 দেওয়া লাগবে। এই ঘরে 10,000 দিল, ওই ঘরে 10,000 দেওয়া লাগবে। কাউকে বেশি কাউকে কম দিলে আল্লাহর নবী কয় তোমার জালেমের রূপে ওই হাসরের ময়দানে তোলা হবে। এবার আমার নবী বলে আমি মসজিদে নববী থেকে আমার হুজরা মুবারকে আসলাম, বউ দেখলো 3টা। শাবাশ। বউ দেখছেন কয়টা? নবী আমার বলে আমি দেখলাম আমার 4 জন স্ত্রী একসাথে বসে আছে। আমি চিন্তা করলাম কোনোদিন তো তাদেরকে একসাথে এভাবে আমার অপেক্ষা করতে দেখলাম না। সবাই সবাই ঘরের দরজার মধ্যে আমার জন্য অপেক্ষা করত, কিন্তু আমি দেখলাম ওই 4 জন স্ত্রী আমার জন্য মসজিদে নববী থেকে আসার পরে সবাই এক ঘরে অপেক্ষা করতেছে। আমি নবীর হুজরা মুবারক অপেক্ষা করতেছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, ও আমার কলিজার টুকরা স্ত্রীগণ, আপনারা কেন আমার সঙ্গে এত সুন্দর অপেক্ষা করতেছেন? 4 জন একসাথে উত্তর দেয়, নবী গো, নবী গো, ও নবী আপনি বলেন না আমরা 4 জনের মাঝে আপনি কারে বেশি ভালোবাসেন? একটা ফেস লাগছে না? নবী যদি বলে তোমাকে ভালোবাসি, 3টা বেজার। নবী যদি বলে এই 2 জনকে ভালোবাসি, 2টা বেজার। নবী যদি বলে 3 জনকে ভালোবাসি, 1টা বেজার। কারে খুশি রাইকা কারে বেজার করবা? আমার নবী তো রহমাতুল লিল আলামিন। ইহুদিরা আমার নবীকে রহমাতুল লিল আলামিন এবং আলামিন উপাধিতে বিশ্বাসী। কার বিশ্বাসটা ভাঙবো? আমার নবী ডাক দিয়া কয় এখন উত্তরটা দিতাম না, আগামীকালকে এই সময় তোমরা উত্তর পাইবা। সুবহানাল্লাহ নাই? ও মায়ার নবী গো, ও দয়াল নবী, নবী গো, এই থাক সর। আচ্ছা আবার ঘুরে রাখো এমনি, যা তুই তোর কাম কর। ওয়া শুনলো ওয়া শুনবো। ও মায়ার নবী গো, বুঝতে পারলাম আপনি বলেছেন আগামীকালকে এই সময় উত্তর দিবেন। নবী আমার চলে গেছেন। সবার ঘরের মধ্যে সবাই ওই দিন আর আমার নবী কোনো স্ত্রীর ঘরে ঢুকেন নাই। এবার যখন রাত্র গভীর হয়ে গেছে, আমার নবী রাত্রবেলা বেশি ঘুমাইতেন না। এই নবী আমার রাত্রে বেশি ঘুমাইতেন না। এশারের নামাজের পর থেকে আমার নবী মাত্র 3 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় অল্প সময় ঘুমাইতেন। আবার এমনও রাত্রি গেছে আমার নবী বেশি ঘুমাইতেন না। সারা রাত্র নবী ইবাদত করতেন। মাত্র 2 রাকাত নামাজ পড়ে আমার নবী রাত্রটা শেষ করে দিতেন। হাম্মাদান আয়েশা কয় নবী গো, ও মায়ের নবী আপনি কেন এত কষ্ট করে রাত্রে নফল ইবাদত করেন? আমার নবী বলেন শুনে নাও, শুনে নাও, আমি কেন নফল ইবাদত করি? আমার গুনাহগার উম্মতের আমল কম হবে রে, আমার উম্মতের আমল কম করবে। অন্ধকার কবরে যাওয়ার পরে আমার উম্মতের আমল বেশি পাওয়া যাবে না। এ শোনো, আমার উম্মত যেন ওই কাল ময়দানে মাশরে আটকায়া না যায়। আমি নবী ওই নফল ইবাদত করে উম্মতরে শিখিয়ে দেই, উম্মত নফল ইবাদত করে তোমার জীবনের গুনার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। আমি এখনো গভীর রাত্রে আমার মাদ্রাসার সামনে দিয়ে যখন যাই, আমি দেখি রাত্র 3:30 বাজে আমার মাদ্রাসার পোলাপান সজাগ থাকে। আমি দেখার পরে আমি দিকে এলাম, হুজুর হাফেজ সাহেব পোলাপান গুলারে দেখি 3:30টার সময় জানালার সামনে দাঁড়িয়ে থাকে। কই হুজুর ওযু করবার লাগা লাইন সিরিয়াল পায় না, ওযুখানার মধ্যে জায়গা কমের জন্য পোলাপান যাইতে পারে না। একজন একজন অপেক্ষা করে, তারা অপেক্ষা করে, তারা জানালার সামনে দাঁড়িয়ে থাকে। আমি জিগাইলাম 3:30টার সময় কেন দাঁড়িয়ে থাকে? আমারে কই হুজুর এই পোলাপান গুলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই পোলাপান গুলা তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই পোলাপান তাহাজ্জুদের নামাজ আদায় কইরা সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করে। গত অক্টোবরের 1 তারিখ আমার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, যেটা আপনারা নাম দেখেছেন, এটার উদ্বোধন হয়েছে। এটা ছাড়াও কুমিল্লাতে আমার আরো 5টা মাদ্রাসা, সবগুলাতে পোলাপান পড়ালেখা করে। কিন্তু আমার এই মাদ্রাসার পোলাপানগুলা সব সময় 3:30টা তাহাজ্জুদ পড়ে। আমি দেখছি ওই পোলাপানগুলা এক একটা চেহারা সুন্দর, যেগুলা কালা কালাই না তার মা বাপ দিয়া গেছে। 1 মাস পরে
এমন সন্তানের মা বাপ ফুলার চেহারা দেখা কই হুজুর আমার পুতে এত সুন্দর হইয়া যাইব আমি বুঝি নাই। আরে সুন্দর তো দুনিয়ার কোনো মলম লাগে, দুনিয়ার কোনো ক্রিম লাগে হয় নাই। 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজ আদায় করে, আর যে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ চেহারার নূর বাড়াইয়া দেয় ওই নামাজটা ওই পোলাটা পড়ে। আমার নবী এই জন্য নামাজ পড়ে শিক্ষা দিতে উম্মতরে, আমি নবী এই জন্য তোমাদেরকে শিক্ষা গ্রহণ করাইতেছি। রহমাতুল লিল আলামিন নবীজির কলিজা টুকরে স্ত্রী মায়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় আমি এমনও রাত্র দেখছি নবীজির নামাজ আদায় করতে করতে ফজর আযানের সময় হইয়া যাইতো, আমার নবীজির পায়ের গুড়ালিগুলা ফুইলা অনেক মোটা মোটা হইয়া যাইতো, নবীর পায়ের গোছাগুলা ফুইলা মোটা মোটা হইয়া যাইতো। নবী এমন ভাবে রুকু করতেন আমি তাকায়া দেখতাম নবীর রুকুর চাইতে সেজদাতে আরো বেশি সময় দিত। আমি দেখতাম আমার নবী এমন ভাবে সেজদা দিত, সেজদা থেকে উইটা আমার নবী তত দেরি করত। আর আপনি আমি নামাজ পড়ি কোন রকম মসজিদে আসি, মুরগি যেমন ভাবে আদার খাই ঠোক ঠোক করে সেজদা দিয়া কোন রকম তাড়াতাড়ি বের হইয়া যায়। নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে নামাজের মধ্যে সন্তানের ওষুধের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, আপনার ক্ষেতের কথা মনে হয়, আপনার টাকা পয়সার কথা মনে হয়। আর আল্লাহ নবী এমন ভাবে নামাজ পড়তেন গো, নবী আমার 2 রাকাত নামাজ দিয়া সারা রাত অতিবাহিত করতেন। আম্মা জান আয়েশা কয় শোনো জগৎবাসী, ওই দিন আমার নবীজি এবার যখন রাত্র গভীর হয়ে গেছে, আমার নবীজি তাহাজ্জুদের নামাজে যাওয়ার আগে আমার নবীজির হুজরা মুবারক থেকে বের হইলেন। নবীর 4 জন স্ত্রী 4টা ঘরের মধ্যে আমার নবী 4 জন স্ত্রীকে সমান অধিকার প্রদান করতেন। আপনার কষ্ট হইতাছে? নবী আমার সমান অধিকার আদায় করতেন। আমি তাকে দেখলাম আমার নবী রহমতের নবীজি সর্বপ্রথম নবীর একজন স্ত্রীর ঘরের মধ্যে ঢুকছেন, দ্বিতীয় সময়ে আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছেন, তৃতীয়বার আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছেন, চতুর্থবার আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছেন। প্রথম স্ত্রীর ঘরের মধ্যে যাইয়া আমার নবীজির আসকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে আমার নবী 2টা খেজুর বাহির করছেন। কয়টা? কি বাহির করছেন? 2টা। এই আম্মুজিরা যারা শুনতেছেন মনোযোগের সাথে শুনবেন, নবী আমার 2টা খেজুর বাহির করলেন। প্রথম স্ত্রীর ঘরে যাইয়া নবী আমার একটা খেজুর নবীর স্ত্রীকে প্রদান করলেন, আরেকটা খেজুর আমার নবী খাইলেন। খেজুরের দানা 2টা নবীর স্ত্রীর হাতে দিলেন। এবার দ্বিতীয় স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, এবার একটা খেজুর নবী খাইলেন, আরেকটা খেজুর নবীর স্ত্রীকে দিলেন। এবার তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একটা খেজুর নবী খাইলেন, আরেকটা নবীর স্ত্রীকে দিলেন। এবার চতুর্থ স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, একটা খেজুর নবী খাইলেন, আরেকটা নবীর স্ত্রীকে দিলেন। এবার খাওয়ার পরে 2টা করে দানা সবার কাছে দিছে। পরের দিন আসরের নামাজের পরে আমার নবী যখন নবীর ঘর মোবারকের মধ্যে আসছে, আবার দেখতেছে গতকালকের মতো 4 জন স্ত্রী একসাথে সিরিয়াল করে দাঁড়াইয়া রইছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আর 4 জনে বড় ডিপ্রেশনের মধ্যে পড়ে আছে। না জানি নবী কাকে বেশি ভালোবাসে, কার কথা আমার কাছে বলে। এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কারে বেশি ভালোবাসেন, কারে বেশি মোহাব্বত করেন? আমার নবী গতকালকে রাত্রবেলা 2টা খেজুরের দানা যার হাতে দিছে তারে বলছে তোমার যে 2টা খেজুরের দানা দিছি তুমি বাকি 3 জনের কাছে বলতে পারবা না। এবার দ্বিতীয় বউরে বলছে তোমার যে 2টা খেজুরের দানা দিছি তুমি বাকি 3 জনের বলবা না। তৃতীয় বউরে ডাক দিয়া কয় তোমার যে 2টা খেজুরের দানা দিছি তুমি বাকি 2 জনের কাছে বলবা না। চতুর্থটারে ডাক দিয়া বলতেছে তোমার যে 2টা খেজুরের দানা দিছি তুমি বাকি 3 জনের কাছে বলবা না। এবার 4 জন স্ত্রী ডাক দিয়া কয় নবী গো, মায়ার নবীজি কারে বেশি ভালোবাসেন আপনি বলেন না। আমার নবী ডাক দিয়া কয় শোনো আমার 4 জন স্ত্রী, আমি গতকালকে রাত্রবেলা যার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিছি আমি নবী ওই স্ত্রীটারে বেশি ভালোবাসি। নবী আমার তাকে দেখে আমার নবী 4 জন স্ত্রী মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবী কেউরে কম ভালোবাসে না, কেউরে বেশি ভালোবাসে না। আমার নবী কয় যারে ভালোবাসি আমি নবী সমান সমান ভালোবাসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম মোবারক, সাহাবীরা আতর বানাই। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন, যাহারে পাগল
জি বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুন সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো রহমতে আ নবী নূরে সাম, রহমতে আ নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই বাবা উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাম। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানাই বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি যতই কল্পনা, বলেন দেখব নবী নূরের ছবি যতই কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বলেন বিদায় বেলা নবী আসবে দেখিতে। আমরা সবাইকে আমি করে জানাবো সালাম, বলেন রহমতে আলম নবী সাম, রহমতে নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানাই গাম মোবারক, সাহাবীরা আতর বানাই। তাহলে আমার নবী রহমতে আলম নবী, কাউকে বেশিও ভালোবাসেন না কমও ভালোবাসেন না। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের। এবার আমার নবী রহমতের নবী স্বামী স্ত্রীর হকের কথা বলছেন। কিসের কথা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীকে শরীর মোবারকের মধ্যে মালিশ করে আমি আমার নবীরে গোসল করিয়ে দিয়েছি। এই কি করিয়ে দিয়েছেন? বলেন না কি করিয়ে দিয়েছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীরে গোসল করিয়ে দিছি, কিন্তু আমার নবীজিরে গোসল করাইছেন কথা সত্য, কোন বিবি আমার নবীর পুরা শরীর মোবারক দেখেন নাই। জি পুরা শরীর মোবারক দেখেন নাই। এই আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কোন সময় নবীজির পুরা শরীর মোবারকের জামা মোবারক খুলতেন না। সুবহানাল্লাহ নাই? আর আপনি উদাম গায়ে বাইর হন রোয়া লাগানোর লেগে ক্ষেতের মধ্যে চা খাইতে যায় এই বাজারের ভিতরে, উদাম গায়ে কিছু নাই, গেঞ্জিও নাই, গেঞ্জি এটার গরম কাল তো কাঁধে লইয়া কোন রকম লুঙ্গিটার একবার হাতের উপরে তুইলা মোটামুটি রাস্তা দিয়ে হাঁটে, তো পিছন দিয়ে যদি ডাক দেবে কাকা আরেকটু লুঙ্গি তোলা দেন না, আর তোলা দিত না, শরম লাগে। দূর তুলছেন আপনার শরম লাগে না? মসজিদের মধ্যে গেলে হুজুর মহিলাদের পর্দার ওয়াজ করেন, মহিলাদের পর্দার ওয়াজ, পুরুষের পর্দা আছে না নাই? কোরআনুল কারীমের যে আয়াতের মধ্যে মহিলাদের পর্দার কথা বলছেন তার পূর্বের জায়গার ভিতরে বলছে আগে পুরুষরা পর্দা করতে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে যেয়ে দেখলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন খালি গায়ে মানে শরীরের জামা ছাড়া উনি খালি ঘরের মধ্যেও বসতেন না। আপনার কি কষ্ট হইতেছে? আমি যে এবড়ো খেবড়ো ভাবে ছিঁড়া ছিটা ভিজা ভাবে কথাগুলো বলতেছি, এগুলো কাঁধে লাগবে না? খালি গায়ে বসার সময় তো চিন্তা লাগবে, হ্যাঁ নবী দিয়ে ভাবে বসেন নাই। আমরা যে হানাফি মাযহাব অনুসরণ করি, ইমাম আজম আবু হানিফা খালি গায়ে বসেন নাই।
বেশি গরম লাগলেও বসবেন, কেমন? খালি গায়ে বসবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আমার নবীকে খালি গায়ে দেখি নাই। কেন? কারণ নবীদের পিঠ মুবারকের উপরে একটা অংশ ছিল মোহরে নবুয়াত। কি ছিল? কারণ ওই মোহরে নবুয়াত যে একবার দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। মোহরে নবুয়াত যে একবার দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে নবী আমার যখন রওজা মুবারকে চলে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে আজরাইল ফেরেশতাকে পাঠানোর আগে জিবরাইল ফেরেশতাকে পাঠাইছে। জিবরাইল আসছেন, সাথে করে আজরাইল ফেরেশতাকে নিয়ে আসছেন, নবীর হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে আছে। জিবরাইল এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে, আপনি নবী যদি বলেন আপনার রূহ মুবারক নেওয়া হবে, আর আপনি যদি অনুমতি না দেন আপনার রূহ মুবারক নেওয়া হবে না। এই নবী যদি আমরার মতো মানুষ হয়, নবী যদি আমাদের মতো মানুষ হয়, তাহলে নবীর কাছে আজরাইল অনুমতি চাইতো না। আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার রূহ মুবারক নিয়ে যাইবা। আল্লাহ বলছে, আল্লাহর আইনের উপরে আমি আমার হাত বসাবো না, আমি আমার জবান বসাবো না। জিবরাইল আমার আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর উম্মতের কি অবস্থা করবে যদি আমি নবী দুনিয়া থেকে চলে যাই। আল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার উম্মত যদি আপনার পথ মতে চলে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার নবী জানাইয়া দিচ্ছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সব উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার নবীর ইতাআত করবে তারা জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যারা অনুসরণ করবে না তারা গোমরা হবে, জান্নাতে যাইতে পারবে না। এই শুনেন, আমার নবী এই হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি, খুশি সবাই। কিন্তু আমার নবী বলেছেন সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে শর্ত আছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পানির বোতল, আমার সাথে আমার ভাই বিপ্লব ভাই আছেন, আমি যদি বলি ভাই আপনি আমার এই পানির বোতলের পানিগুলা খাইতে পারবেন, তবে শর্ত হইল আপনি আমার 20 টাকা দেওয়া লাগবে। নবী বলেছেন আমার সব উম্মত জান্নাতি ইল্লা, তবে ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইতাআত করেছে তারাই জান্নাতে যাবে, যারা করে নাই তারা গোমরা হবে, জান্নাতে যাইতে পারবে না। সব উম্মতের কাতারে নবীর ইতাআতকারীরাই পড়েছে। আল্লাহ কয়, বন্ধু নবী গো, আপনার যেই উম্মত আপনি নবীর পথ মতে থাকবে গো, ওই উম্মত আপনি নবীর সাথে জান্নাতে থাকবে। আমার নবী কয়, জিবরাইল অনুমতি দিলাম, আমার রূহ তুমি কবজ করতে পারো। এবার আজরাইল আমার ঘর মুবারকের মধ্যে আসছে রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর বুক মুবারকের মধ্যে যখন হাতটা দিছে আজরাইল, আমি বললাম এত কষ্ট আমার উম্মতটা দিবা, এ আজরাইল আমার উম্মতরে এত কষ্ট দিও না, সকল কষ্ট আমি নবীরে দাও, কারণ আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী আপনি নবীকে কষ্ট দেওয়া হচ্ছে না, মাত্র আপনার উম্মত মরণের কষ্টটা কেমন আপনি নবী বুঝাইয়া দেওয়ার জন্য আপনি নবীকে সামান্য পরিমাণ দেখানো হয়েছে। এ বন্ধুরে, ওই দিন আজরাইল আমার নবীর রূহ মুবারক নেয় নাই। আমার নবীজি তারপরেও অনেক দিন দুনিয়াতে আছে, আমার নবী নবীর উম্মতরে জানাইয়া দেয়, উম্মতেরা শোনো, আখিরি জাহার সম্বার সময় নবী আমার নবীর সব সাহাবায়ে কেরামকে ডাক দিতে, অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবায়ে কেরাম তোমরা আমি নবীর কাছে কোনো কিছু পাওনা আছো কিনা বলো, আমি নবী তোমাদের সকল পাওনা পরিশোধ করে দিতে চাই। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে নবীর সব সাহাবায়ে কেরামকে কবর দিয়ে আনাইছে। জিজ্ঞাসা করে, এ সাহাবায়ে কেরাম তোমরা আমি নবীর কাছে কোনো কিছু পাওনা আছো
কিনা? সব সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আমরা কোনো কিছু পাওনা নাই, আমাদের কোনো কিছু চাহিদা নাই। আর যারা যারা পাওনা আছে কই ইয়া রাসূলুল্লাহ, এগুলা সব আপনার কাছে আমরা হাওলা হাদিয়া হিসাবে দিয়া দিলাম। নবী কোনো পাওনা দেওনা নাই। এমন টাইমে পেছন থেকে একজন সাহাবী হাতটা তুলে কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা পাওনা আছে, আপনি আমার পাওনাটা পরিশোধ করা লাগবে। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, কি রে এ সাহাবী, আমার নবী বলেছে আমি আবু বকরের এক রাত্রের ইবাদত উম্মতে মুহাম্মদীর আমলনামার মধ্যে যদি সবার আমলনামা দেওয়া হয়, আমি আবু বকরের এক রাত্রের ইবাদতের পরিমাণ বেশি হবে। নবীর কাছে এই মুহূর্তে তুমি পাওনা দেওনার হিসাব খুঁজো, যাও আমার সকল ইবাদত তোমার জন্য হাওলা করে দিলাম, তুমি আমার নবীর কাছে কোনো চাহিদা প্রকাশ করবা না। বলে তোমার চাহিদাটা কি বলো? ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি যুদ্ধের ময়দানে যখন আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীজি গিয়েছেন, আপনার সাথে আমিও ছিলাম। নবী আমার পিঠের মধ্যে আপনার একটা চাবুকের বাড়ি লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চাবুকের বাড়িটা আপনি নবীকে ফিরিয়ে দিতে চাই। হযরত ওসমান কয়, কি রে সাহাবায়ে কেরাম, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? হযরত ওসমান জিন নূরাইন কয়, আমার অনেক খেজুরের বাগান, সম্পদের অভাব নাই, আমি তোমাকে সব দান করে দিব, তবু আমার নবীর সঙ্গে এমন আচরণ করো না। ওমরে ফারুক তো গরম জালালি হালতের তরবারি বাহির করে কয়, এ সাহাবী, আমার নবীকে তুমি এই সময় এমন কথা বলো, আর একটা কথা বলবে না, আমি এই মুহূর্তে তোমার গর্দান আলাদা করে দিতে পারবো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর পরে অনেক সাহাবায়ে কেরাম আছে, সব সাহাবায়ে কেরাম কয়, তুমি এমন কর্ম কইরো না। আমার নবীজি খামোশ বলে সব সাহাবায়ে কেরামকে থামাইছেন। আমি তার সব ওয়াদা পূরণ করতে চাই, তার পাওনা আমি সমাধান করে যাইতে চাই। এ মুসলমান, আমার নবীজি এই কথা বলার সাথে সাথে ডাক দিয়া কই, সাহাবী যাও, তুমি আমার নিজের চাবুকটা হাতের মধ্যে নাও। ওই সাহাবী চাবুকটা হাতের মধ্যে নিয়েছে। সাহাবী, তুমি তোমার বাণীটা আমি নবীর পিঠ মোবারকে লাগাইয়া দাও। ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকে যে আমি আমার চাবুকের বাড়ি লাগাইব? ও নবী, আমি যখন যুদ্ধ করতেছিলাম, আমি যুদ্ধ করার সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না। আপনি নবীর দেহ মোবারকের মধ্যে তো কাপড় আছে, আপনি আপনার কাপড় মোবারকটা সরান, তারপরে আমি আপনার কুথালি গায়ের মধ্যে পানিটা দিতে চাই। এবার আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি নবীর গা মোবারক থেকে কাপড় মোবারকটা সরাইছে। সরানোর সাথে সাথে ওই সাহাবী চাবুকটা ফালাইয়া আমার নবীর পিঠ মোবারকে যেই মোহরে নবুয়ত আছে ওইটার মধ্যে যা চুম্বন করতেছে, ওইটার মধ্যে যা চুম্বন করতেছে, ওইটার মধ্যে যা চুম্বন করতেছে। আমার নবীজি সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিন নবীজি রহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার বাড়ি দেয় নাই, আপনার আঘাত করে নাই, সে তার প্রতিদানটা আদায় করে নাই। আমার নবী কয়, সাহাবী, তুমি জানো আমার পিঠের মধ্যে তুমি আঘাত করবে না, কিন্তু আমার মোহরে নবুয়তের তুমি কেন পাগল? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়ত যে দেখেছে সে জান্নাতি, আপনার মোহরে নবুয়ত যে দেখেছে সে জান্নাতি। নবী গো, আপনার দেখতে আমাদেরও বড় মন চায়, আপনার চেহারা মোবারক আমরা কখন দেখবাম না জানি না। আমার নবী রহমতের নবীকে আপনি আমি যদি মুহাব্বত নিয়ে ডাকতে পারি, আজকে হালদা বেলি চা বাগান এলাকার মধ্যে, এই ফটিকছড়ি বুসপুর এলাকার মধ্যে, বাংলাদেশের যেই প্রান্ত থেকে রহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিনে, আপনারা বলেন ঘুমের ঘরে স্বপনে রহমাতুল লিল আলামিন নবী আসার ক্ষমতা আছে না নাই? তোমাকে দেখিতে হাই গো নবীজি, তোমাকে দেখিতে মন মন চাই, বলেন তোমাকে দেখিতে মন মন চাই গো নবীজি, তোমাকে। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবী,
আপনার মোহরে নবুয়াত আমি এই জন্য চুমা দিছি, কারণ আমি জান্নাতি হইতে বড় আশা। এবার চিন্তা করেন ওই নবীকে আপনি দেখছেন কিনা? এই হালদা ভ্যালি চা বাগান সমাজ কর্তৃক এই জান্নাতের বাগান যেই সমাজের বায়েরা করেছেন মিলাদুন নবীর মাহফিল, ওই নবীর মিলাদুন নবীর মাহফিল, ওই নবীর মাহফিল যারা করেছেন আপনারা বড় ভাগ্যবান, কারণ মরার সময় ওই নবীর দিদার আপনারা আশা করেন। কথা বলেন ঠিক না? তারা আশা করে না, এত হাজার টাকা লাখ টাকা খরচ করে মাহফিলের উদ্দেশ্য মরার সময় একবার তারা নবী দেখতে চায়, মরার সময় একবার তারা নবী দেখতে চায়। আমরা অবশ্যই নবী দেখতে চাই, তবে আমার নবীদি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছে, সাহাবীরা তোমরা আমি নবীর কাছে কোনো পাওনা দেওনা আছো কিনা? এ মুরব্বীরা, এ যুবকেরা, এ পর্দার অন্তরালের আম্মুজিরা, এ চাচারা জাডারা, মামারা, আপনারা যারা আছেন, আপনাদের বোন যে জামাইর বাড়িতে আছে বিবাহ দেওয়ার পরে তার বাবার দিনের সম্পদ আপনি তারে বুঝিয়ে দিছেন কিনা? আপনি চিন্তা করেন মরার আগে। আপনার ভাই যে মারা গেছে, ভাই ফুতাইতেরে আপনার বাবার দিনের সম্পত্তি বুঝিয়ে দিছেন কিনা? আপনি চিন্তা করেন। আর যদি না দিয়া থাকেন, নবী শিখিয়ে দেয় ইন্তেকালের আগে তোমরা মানুষের পাওনা সব মিঠিয়ে দিয়া তারপর ইন্তেকাল করবা। আর নসেদ কবরে যাইবা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে তোমরা যাইবা যে জাহান্নামে তোমরা সারা জীবন থাকবা। আর যদি পরের সম্পদ না মাইরা থাকেন, পরের সম্পদ পরিশোধ করে দিয়ে কবরে যাইতে পারেন, আল্লাহর নবী আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সাধারণ কোনো জান্নাত না, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই জান্নাত কোনো সাধারণ জান্নাত না, জান্নাতের মধ্যে উচ্চ মাকামের জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতে থাকবা। একদিন না দুই দিন না, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা, বের হইতে চাইবা না। তাহলে আপনারা বলেন, ইন্তেকালের আগে কেউ যদি পরের সম্পদ মাইরা খায়, পরের হক মাইরা খায়, জায়গা জমি দখল কইরা খায়, পরের ঠেক দিয়া টাকা পয়সা নিয়ে খায়, আপনারা বলেন এগুলো আল্লাহর কাছে কফিয়ত দেওয়া লাগবে না?